বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের পেটে অনেক রকমের গ্যাসের কারণে সকালবেলা খাবার খেতে মন চায় না, আবার দুপুরে খাবার খেলে রাতে খাবার খেতে মন চায় না, আবার এমন হয় যে খাবার খাচ্ছি কিন্তু পেটের ভিতর জাম মেরা আছে, ঠিকমতো পায়খানা হচ্ছে না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। সর্বপ্রথম সকালবেলা খালি পেটে ইসবমূলের ভুসি, আমার স্ক্রিনে দেখানো যে ভুসি, এই ভুসির নাম হলো টাইগার ইসবমূলের ভুসি। এই ভুসিটা আপনি পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। তারপর আপনার এই রাতে ভিজিয়ে রাখবেন মেথি রাতে পরিষ্কার আপনার পানিতে মেথি ভিজিয়ে রাখবেন রাতের বেলা। ভিজিয়ে রাখার পর এর সঙ্গে আপনারা দিবেন পেঁপে, মেথির সঙ্গে পেঁপে দেবেন, কাঁচা পেঁপে পরিষ্কার করে কাটবেন, কাটার পর ছোট ছোট টুকরা করবেন। ছোট ছোট টুকরা করার পর এই মেথি এবং কাঁচা পেঁপে দুটাই, এই কাঁচা পেঁপে দিয়ে এবং মেথি দুটো একসঙ্গে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর মেথির পানিটা আপনারা খাই নেবেন খালি পেটে। আর মেথি যে থাকবে, মেথি আর কাঁচা পেঁপের যে টুকরো থাকবে, এগুলো আপনারা চাবায়ে চাবায়ে খাই ফেলবেন। খাওয়ার পর পানি খাবেন। খাওয়ার পর আপনারা দীর্ঘ 5 দিন এই নিয়ম 5 দিন ফলো করবেন। ফলো করার পর আপনারা দেখবেন প্রথম দিন খাবেন কতটা শান্তি পান, পরের দিন খাবেন, এরকম করে তৃতীয় দিন পর থেকে আপনার যে আগে যে সুস্থ ছিলেন, যেরকম ছিলেন ঠিক সেরকমই আপনি অনুভব করবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, ইসবমূলের ভুসি যেটা, এটা কখনোই ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না। এটা গিলাসে দিবেন এবং গিলাসে দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু একটা ঘাঁটুনি দিবেন, ঘাঁটুনি দেওয়ার সঙ্গে সঙ্গে খাই ফেলবেন। মানে ইসবমূলের ভুসিটা যেন আপনার পেটের ভিতর যায় বড় হয়, মানে গিলাসে যেন না বাড়তি হয়। ঘাঁটা দিয়ে খাই নেবেন যেন গিলাসের বাড়তি যেন না হয়, এটা পেটের ভিতর গিয়ে এই ইসবমূলের ভুসিটা বাড়তি হবে। এরকমভাবেই আপনি সুস্থ হবেন ইনশাল্লাহ।